শাস্ত্রে তা সামনে দুদিন বাদে সরস্বতী পুজো। এবার সরস্বতী পুজো 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি পড়েছে, রবি এবং সোমবার। এই সরস্বতী পুজোর দিন যেসব বিদ্যার্থীরা আছে, যেসব ছাত্রছাত্রীরা আছে যারা পড়াশোনায় মন বসছে না, যারা পড়াশুনো করতে পারছে না, পড়াশোনায় মন বসছে না, রেজাল্ট আশানুরূপ আসছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, তাদেরকে একটা কথা বলবো, তারা এই সরস্বতী পুজোর সময় রবিবার বা সোমবার যে কোনো দিন যখনই এই পঞ্চমী তিথিটা পড়বে সেই সময় একটা হলুদ কাপড় নেবেন। একটা হলুদ কাপড়ে এক টুকরো কাঁচা হলুদ নেবেন, আর সরস্বতী মায়ের যে পুষ্পাঞ্জলি দিয়েছেন সেই পুষ্পাঞ্জলির ওইখান থেকে একটা পলাশ ফুল সংগ্রহ করবেন। সেই পলাশ ফুলটা ওই কাঁচা হলুদের সাথে নেবেন, নিয়ে কি করবেন, আর একটা হলুদ ফুল আর একটা সাদা ফুল, এই চারটে জিনিস হলুদ পুটলি করে মায়ের চরণে রেখে দেবেন। যেই পঞ্চমী তিথি অতিক্রান্ত হয়ে যাবে তখন ওই পুটলিটাকে নিয়ে নেবেন, নিয়ে আপনাদের পেন্সিল বক্সে, যেসব ছাত্ররা পেন্সিল বক্স আছে সেই সব ছাত্র ছাত্রীদের ওই পেন্সিল বক্সে ওই পুটলিটা রেখে দেবেন। দেখবেন আপনাদের পরীক্ষা, আপনাদের পড়াশোনায় মন বসা সব আসবে, মা সরস্বতীর কৃপায় সব হবে। আরেকটা কথা, নম সরস্বতী দেব্যই নম, এই মন্ত্রটা জপ করুন। যারা যারা বিদ্যার্থীরা আছেন প্রত্যেকে এই মন্ত্রটা 11 বার করে, প্রতিদিন 11 বার করে নম সরস্বতী দেব্যই নম এই মন্ত্রটা জপ করুন। মাকে ধূপকাঠি দেখান প্রতিদিন সকালবেলা, সকাল সন্ধ্যে ধূপকাঠি দেখান, সাদা ফুল অর্পণ করুন, হলুদ ফুল অর্পণ করুন মায়ের চরণে। দেখবেন আপনাদের পড়াশোনায় মন বসছে, পড়াশোনায় ভালো রেজাল্ট করছেন, আপনার যেই আশানুরূপ রেজাল্টটা আপনি চাচ্ছিলেন সেটাও আপনার দিকে আসছে, সবকিছু আপনাদের ফলে আসবে। এই টোটকাটা আপনারা করে দেখুন, আপনারা খুব ভালো উপকৃত হবেন। আজকের মতো অনুষ্ঠান সমাপ্ত করছি। নমস্কার।